সেঞ্জার দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুকাদ্দমে গেলাম না, সরাসরি ওয়াজে চলে গেলাম। সময় তো বর্তমান ওমানের নিনুয়া নামক এলাকাতে খোদারি নবী হযরতে আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিতে আমার আল্লাহ তাআলা পাঠাই দিলেন। সমস্ত নবীদেরকে আল্লাহ কোনো না কোনো কওম, কোনো না কোনো এলাকার জন্য আল্লাহ পাঠাইছে। আর আমাদের নবীকে আমার আল্লাহ তামাম সৃষ্টির জন্য আমার আল্লাহ পাঠিয়েছে। লক্ষ মানুষের বসবাস আল্লাহ ইউনূসকে পাঠাইলেন। বহুদিন ধরে খোদারি নবী ইউনূস আলাইহিস সালাম নিজের ভিতরে কালেমার দাওয়াত দিতে লাগলেন। কেউ মানে কেউ মানে না, কেউ বুঝে কেউ বুঝে না, কেউ মানে কেউ মানে না, কেউ বুঝে কেউ বুঝে। বহুদিন কষ্ট করার মধ্যে সামান্য কিছু মানুষ কালেমার দাওয়াত গ্রহণ করল। ইউনূস আলাইহিস সালাম যে যাবে বলতেছে এই দেশে আর থাকবে না, চলে যায়। এই দেশের মানুষ বুঝে না, মন মেজাজ করে হযরত ইউনূস রওনা দিলেন। কিন্তু আমার আল্লাহর সাথে পরামর্শ না করে বের হয়ে গেলেন। ইতিমধ্যে হযরত ইউনূস খোদার কাছে দোয়া করলেন, আপনি গজব দিয়ে দাও এই জাতির মধ্যে, আমি চললাম আর আমি থাকবো না। হযরত ইউনূস আলাইহিস সালাম রওনা দিলেন। আকাশে মেঘ জমে গেল, সারা আকাশ কালো হয়ে গেল, গজব আসবে। আগের যুগে আমার আল্লাহ পাথর ফেলাইয়া গজব নাজিল করাইয়া আমার আল্লাহ সৃষ্টিকে ধ্বংস করে দিতেন, জাতিদেরকে ধ্বংস করতেন। যদি আপনি বাহারে মায়েতে যান, মরা সাগর, এই বাহারে মায়েতে কওমে লূত আলাইহিস সালামের কওম যারা সমকামিতা করত, পুরুষে পুরুষে সমকামী, নারী নারী সমকামী। সারা পৃথিবীতে বর্তমান সমকামীদের একটা দল আছে, গ্রুপ আছে। পৃথিবীর নিকৃষ্ট চিন্তা তাদের মধ্যে, যে চিন্তা কুকুর কোনদিন করে নাই, বিড়াল কোনদিন করে নাই, সাপ বিচ্ছু কোনদিন করে নাই, সেই চিন্তা মানুষ করেছে, তার নাম সমকামিতা। পুরুষ পুরুষে, নারী নারী জেনা, এটাকে বলা হয় সমকামিতা। পৃথিবীর নিকৃষ্ট কাজ, এটা কুত্তাও কোনদিন করে, গরু ছাগল করে, এটা মানুষের চিন্তা।
তো লূত আলাইহিস সালামের কওম এটা আসক্ত হয়ে গেল। হযরত লূত আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ 12 জন ফেরেশতা পাঠাইলেন জিবরাইলের নেতৃত্বে। 12 জনকে যুবকের বেশ ধরে সুন্দর চেহারা দিয়ে ফেরেশতারা লূত আলাইহিস সালামের বাড়ি আসলেন। লূত আলাইহিস সালাম মেহমান ভেবে তাদেরকে ঘরে নিলেন, সুন্দর করে খাবার দাবার দিলেন, কিন্তু তারা খায় না। আল্লাহর নবীর সুন্নাত হলো কোন মেহমান যদি তোমার বাড়ি আসে, হিন্দু হলো, বৌদ্ধ হলো, কাফের হলো, তুমি তার সম্মান করবা, তার নিরাপত্তা দিবা, তার খাবার দিবা। একসাথে বলবেন না মারহাবা। যদি মেহমান বিধর্মীয় হয় তাও তুমি সম্মান করবে। কাফের হলেও তার দেখভাল করবা, অসুবিধা সুবিধা দিতে পর্যবেক্ষণ করবা। যদি মেহমান নিরাপত্তা দিতে লাগলেন, তাদের ঘরের ভিতরে নিয়ে গেলেন। তারা জাতি খুব আসক্ত ছিল, পুরুষ মানুষ, সুন্দর যুবক বালক দেখলি লেওয়াতের জন্য তাদেরকে ধরে নিয়ে যাইত। হায় কি কঠিন জামানা। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী সেই দলের সদস্য ছিল। লূত আলাইহিস সালামের স্ত্রী ওই দলের সদস্য। আল্লাহর নবীর বাড়ি মেহমান আসছে। লূতের স্ত্রী পিছন দিক দিয়ে পালাইয়া তার কমরে যা বলতেছে, কমের মানুষ শুনছো, আমাদের বাড়ি 12 জন মেহমান আইছে যুবক, তোমরা যারা পুরুষের সমকামিতে বিশ্বাসী, তাড়াতাড়ি আমাদের বাড়ি থেকে 12 জন যুবক ধরে নিয়ে আসো। কি বুঝলো? নবী লূত আলাইহিস সালামের স্ত্রী সমকামিতার সদস্য, আর সারা পৃথিবীতে সমকামীরা মিছিল করে আমাদের অধিকার দিতে হবে। আমাদের দেশের নতুন সিস্টেম হচ্ছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। আমি নাম দিচ্ছি কুত্তা ফ্রেন্ড। কি ফ্রেন্ড নাম দিচ্ছি? কুত্তা ফ্রেন্ড। কোন পুরুষের গার্লফ্রেন্ড হতে পারে না, কোন নারীর কোন বয়ফ্রেন্ড হতে পারে না। ঠিক একবারে নিকৃষ্ট নাম দিচ্ছি কুত্তা ফ্রেন্ড। আমাদের সমাজ নষ্ট হচ্ছে। শোনেন, আমরা প্রজন্মের ব্লাড নষ্ট হয়ে গেছি। কোরআন বলতেছে, আমি মানব জাতিকে সৃষ্টি করছি মানুষের নির্গত শরীরে বিশেষ পানি থেকে। এই পবিত্র বৈধতা বৈবাহিক বান্ধবের মাধ্যমে তার পবিত্রতা হয়। আমাকে দেখতেছেন, আমি বাবা মার পরিচয় পেয়েছি আমার বাবা মার বৈবাহিক পবিত্র বন্ধতার মাধ্যমে, বন্ধনের মাধ্যমে। কুত্তা ফেলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কুত্তা ফেলে। পশ্চিমা সংস্কৃতি আমাদের আগামী প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য কঠিন চক্রান্ত নিয়ে মাঠে নেমেছে। উপস্থিতি খুব মনোযোগ দিবেন। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী যখন খবর দিয়ে দিলেন, খোদার নবী লূত আলাইহিস সালামের বাড়ির সামনে হাজার হাজার কওমে লূতের লোকজন এসে গর্দান মধ্যে পিটাচ্ছে, লূত দরজা খোলো, তোমার বাড়ি মেহমান আসতে দিয়ে দাও। আল্লাহর নবী ডাকতে বললেন, আরে আমার কওম, আমার অনেকগুলি কন্যা সন্তান আছে, তোমরা যদি চাও তোমাদের সাথে বিয়ে দেব, কিন্তু তারা আমার বাড়ির মেহমান। আল্লাহর আখিরাতে কেউ যদি বিশ্বাসী হয়, মেহমানকে শত্রুর হাতে কোনোদিন তুলে দেব না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের হুসাইনকে ডেকে নিয়ে যা হলো মেহমান বানায়া, আমাদের হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিয়ে যা হলো মেহমান বানায়া। তিনি ইচ্ছা করে জান্নাত দাওয়াত দিয়ে তাকে নিয়ে যাওয়ার পরে মেহমান হুসাইনকে কতল করা হয়েছিল। নাউজুবিল্লাহ।
শুধু ওনাকে না, সারা পরিবারের সেই দিন ওনাকে শহীদ করা হয়েছিল। উনি বলেছিলেন, হে আমার নানার উম্মতেরা, তোমরা দাওয়াত করে আনছো আমারে, আমি ইচ্ছা করে আসি নাই, দাওয়াত এসেছি। দাওয়াত দিয়ে তোমরা মেহমানের সাথে এমন করতেছ। বলতেছে, আমি আমার মেহমান তোমাদের হাতে দেব না। লূত আলাইহিস সালামের কওম বলে, না, যদি না দাও দরজা ভেঙে জোর করে নিয়ে যাব। আল্লাহ নবী অনেক চেষ্টা করতেছিলেন দরজা রক্ষা করার জন্য। ইতিমধ্যে জিবরাইল ডাকতে বলেন, হুজুর, আমরা মানুষ না, আমি জিবরাইল 12 জন ফেরেশতা নিয়ে আসছি আল্লাহর পক্ষ থেকে। চিন্তা করবেন না, দরজা ছেড়ে দিয়ে আপনার সন্তান কন্যা সবাই মুমিনদেরকে নিয়ে পিছনে দরজা দিয়ে আপনি শুধু হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে রেখে এসেছি হারামে। আপনি হারামের দিকে চলে যান, সাবধান, পিছনের দিকে একবারও তাকাবেন না। আর আপনার স্ত্রীকে সাবধান, আপনি সঙ্গে নেবেন না। সুবহানাল্লাহ। আমার স্ত্রী লূত আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে পিছনের দরজা দিয়ে বের হলেন। জিবরাইল বলেন, হুজুর, একটা বারো পিছনের দিকে তাকাবেন না, চলে যাবেন সোজা আপনার চাচা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। হযরত সাইয়েদুনা লূত আলাইহিস সালাম রওনা দিলেন, স্ত্রীকে রেখে রওনা দিয়ে চলে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম জমিনের নিচ থেকে উঠাইয়া উল্টাইয়া জমিনটাকে মাটির মধ্যে দাবাই দিলেন। একসাথে বলে দেব আল্লাহু আকবার। আরো বলে বলে জবান খুলে বলে আল্লাহ আসেনি, আসেনি। বাহারে মায়ের এখনো আছে, বাহারে মায়ের এখনো আছে। নাস্তিকরা বলে আল্লাহ বলে কিছু নাই। নাস্তিকতা বিশ্বাসী যারা আল্লাহ বলে কিছু নাই, তারা বলে আল্লাহ হাজার হাজার বছর আগে বাহারে মায়ের বানায়া পৃথিবীর সব সাগরের পানি লোনা, এই বাহারে মায়ের এই সাগরের পানি হলো না, কিন্তু সব সাগর থেকে এই সাগরের পানি 10 গুণ বেশি এলো না, 10 গুণ বেশি এলো না। পৃথিবীর সব সাগরে জীবন বাঁচলেও এই সাগরে কোনো জীবন বাঁচে না। সব সাগরে মানুষ ডুবে গেলেও এই সাগরে কোনো প্রাণী ডুবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাহ ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব জাতি, কি করে তোমরা, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল বলো? কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? হে মানব, কিসে তোমাকে আমি আল্লাহর আইন থেকে জুদা করলো বলো? কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল বলো? সেই বাহারে মায়ের এখনো আছে। ওই বাহারে মায়ের পাশে একটা মূর্তির মতো দেখবেন পাথর, ওই পাথরটাই হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ তার পাথরের মতো বানায়া এখনো কোটি কোটি মানুষ আল্লাহ দেখায় দিয়া বলে, দেখো আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে সনাতন ধর্মের বিশ্বাস হলো বিদ্যার দেবতা আছে, খাবারের দেবতা আছে, এই জন্য তারা সরস্বতীর পূজা করে। সাপের এত না কামড়ায় সেই জন্য মনসার পূজা করে। যৌবন যাতে ঠিক থাকে সেই জন্য তারা শিবের পূজা করে।
নিরাপত্তা যেন সুন্দর হয় সেই জন্য লোকনাথের পূজা করে। আর যদি শত্রু থেকে বাঁচতে চায় সেই জন্য মা দুর্গার পূজা করে। এরপরে আরো বহু পূজা তাদের আছে, গণেশের পূজা করে, এরপরে আপনার কালী পূজা করে, লক্ষ্মী পূজা করে, যাতে ঘরের মধ্যে বরকত হয় সেই জন্য লক্ষ্মী পূজা করে। কথা বল না, করে না? এটা ওনার ধর্মের বিষয়, এটা আমার, আমি কটাক্ষ করতেছি, বোঝার জন্য করতেছি। এইরকম দেবতা হতে 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 একটা না, দুইটা না, তিনটা না, 33 কোটি দেবতা হইছে। কত কোটি? 33 কোটি। সারা পৃথিবীতে হিন্দু আছে কত কোটি? 100 কোটি প্লাস। 100 কোটি প্লাস। তাহলে 33 কোটি যদি দেবতা হয়, তাহলে এক এক দেবতায় বান্দা পাইল কয়টা? জোরে বলে অঙ্ক যদি আমি ভুল না করে ফেলি তাহলে ঠিক আছে, ঠিক। আমি কটাক্ষ করতেছি, তাদের বিশ্বাস করবো বাহার বানাইলেন আমার আল্লাহ। কথা বলতে এখন আছে না? আছে। কথা বলেন আছে? আছে। আল্লাহ আসেনি? আছে। কয়জন? একজন। ধরে বলেন একজন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। চিৎকার করে ধরে বলেন আল্লাহু আকবার। ভালো করে শুনে যাবেন আপনারা, বাহারে মায়ের দিয়ে আল্লাহ প্রমাণ দিয়ে দিলেন, এখনো বাহারে মায়ের কাছে লূত আলাইহিস সালামের স্ত্রী সেই মূর্তি পাথর বানিয়ে দিলেন আল্লাহ, এখনো আছে, হাজার হাজার বছর ধরে এখনো আছে। আল্লাহ যে আছে এটা তার বাস্তব প্রমাণ, ঠিক কি না? সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর গাঁথতেছিলেন, অনেক উঁচু হয়ে গেল, আর লাগল পান্না। সাইয়েদুনা ইসমাঈল আলাইহিস সালাম একটা পাথর নিয়ে আসলেন, পাথরের উপরে পা রেখে ইব্রাহিম পাথর গাঁথে অটোমেটিক সেটা লিফট হয়ে গেল, উপরে যায় নিচে আসে, পাথরের মধ্যে পায়ের দাগ বসে গেল। এখনো সেই পায়ের দাগ আলা পাথর কাবা শরীফে মাকামে ইব্রাহিমে আছে। তাহলে বলেন আল্লাহ কয়জন? একসাথে জোরে বলেন কয়জন? যদি আল্লাহ ভগবান দেবতা যাইত দুজন হইত বা একাধিক হইত, আজকে এই মাসের কয় তারিখ চলে? 30 তারিখ। এখন শীত আসার কথা না, বৃষ্টি তো এখন আসার কথা না, আমাদের এখানে সাথী ধরা লাগবে। বৃষ্টির ভগবান যদি আলাদা হতো, বৃষ্টির দেবতা যদি আলাদা হতো, আর শীতের দেবতা যদি আলাদা হইতো, তাহলে আজকে দুই দেবতার মধ্যে মারামারি লাগতো। শীতের দেবতা বলতে পারে বেটা তুই বৃষ্টি দেবে, এখন তো নভেম্বরের শেষ, শীত আসার কথা, শীত বাদ দিয়ে বৃষ্টি হবে না, আমি শীতের দেবতা শীত দিব, তুই শীতের দিনে বৃষ্টি কেন দিবি, তুই গ্রীষ্মকালে চলে যা। কি কথা বলতে দুই দেবতার ভিতরে মারামারি বলেন আল্লাহ কয়জন? শীতের দিনে যিনি বৃষ্টি দেন, কেন দিছে বলি ভালো জানে, ঠিক কিনা? উনি ভালো জানে কেন দিছে উনি জানেন। হাজার হাজার কোটি কোটি পানি উনি দেন, আবার এই পানি চলে যায়। যদি দেবতা 33 কোটি হইতো রে, দেবতায় মারামারি কইরা দেবতায় মারামারি করে শেষ হয়ে যাইত, বান্দার মারামারি করা লাগতো না, দেবতারা বিধি করে শেষ হয়ে যাইত। এই জন্য আল্লাহ ডাকতে হাবিব উম্মতকে জানাই দেন
শারীকা লাহ, আমি রবের কোনো শরীক নাই, আমি আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, বলে দেন আমি আল্লাহ এক এক এক। চিৎকার করে হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, ঠিক কি না? অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝে বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুমি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। বুঝতে অসুবিধা হয়? হাজিরিন খুব মনোযোগ দেবেন। হযরত ইব্রাহিমের সেই পায়ে পাথরের দাগ মাকাম ইব্রাহিম এখনো আছে। তাহলে বুঝে যান আল্লাহ এক। নবীজি মেরাজে যাবে, বাইতুল আকসা নামাজ হয়ে গেল, সব নবীরা নামাজ পড়লেন। নামাজ পড়ে পরে নবীজি বের হলেন। ঠিক এমন সময় একটা পাথর নবীজিকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, পাথর রে, কেন তুমি আমারে সালাম দাও? পাথর বলল, 1400 বছর ধরে আপনার অপেক্ষায় বাইতুল আকসার পাশে আমি দাঁড়িয়ে আছি। আমি শুনছি আপনি আসবেন আর মেরাজ হবে, এইখান থেকে আপনি উরুস করবেন, বরাকের পিঠে চড়বেন। প্রিয় নবী গো, আপনার একটু কদমের ধুলির আশা আমি পাথর 1400 বছর ধরে দাঁড়ানো। একসাথে বলে দেবে কি আর রাসূলুল্লাহ? বলে নবী হক না বেহক? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1400 বছর ধরে পাথর নবীর অপেক্ষা দাঁড়ানো। নবীজি বললেন, পাথর কি চান? পাথর দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পবিত্র কদম আমার পিঠের উপরে রাখবেন। কদমের একটু ধুলির আশা আমি পাথর 1400 বছর ধরে দাঁড়ানো। না হয় না, আরো জোরে বলেন। আমি যে বলেন আবেদন মঞ্জুর। আল্লাহ নবী পাথরে কদম রাখলেন। আল্লাহ ডাকতে বলেন, পাথর রে নরম হয়ে যাও। সাথে সাথে পাথর নরম হয়ে গেল। আল্লাহর হাবিবের কদম মুবারকের সাপ, বাম পায়ের সাপ, বাম পা রেখে নবীজি বড়াকে চড়বে, বাম পায়ের সাপ পাথরের মধ্যে লেগে গেল। এখনো বাইতুল আকসাতে সেই পাথর আছে, সেই পাথরে কোনো ঘ্রাণ লাগাইতে হয় না, আতর দিতে হয় না। 1450 বছর ধরে ওই পাথর থেকে এখনো জান্নাতের ঘেরান আসে, ঘেরান আসে, ঘেরান আসে, ঘেরান আসে। একসাথে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর
আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিনুরে লাজ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাগর সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি সেই পাথরে এখনো পাথরে দাগ এখনো 1450 বছর পর্যন্ত গ্রাম আসে পৃথিবীর এমন কোন আতর নাই সেই গ্রামের সাথে অ্যাডজাস্ট হবে একত্রিত হবে বলে বলেন আল্লাহ আছে আজকে হয়ে গেল বলেন আছে لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد হামনাবাসী খুবই মনোযোগের সাথে কথা শুনলেন রাত বেশি হয়ে যাবে আমি বাড়াবো না 12টার ভিতরে ক্লোজ খুব মনোযোগ দেন কথা ইম্পর্টেন্ট যদি এখনো আল্লাহ আছে আপনি বুঝতে চান তাহলে উহুদে চলে যাবেন উহুদ নবী বলতেন উহুদ আমাকে ভালোবাসে আমি নবী উহুদে ভালোবাসি আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ উহুদ হলো জান্নাতের একটা পাহাড় উম্মতারা জান্নাতের দরজার সাথে উহুদকে আল্লাহ বসায় রাখবে সুবহানাল্লাহ উহুদের যে ফাঁকা জায়গাতে নবীজি ইসলাম করেছিলেন দপ্তর মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে দিনে গেলে পাবেন না রাত্রি বেলা যাবেন এখনো ওইখান থেকে শুধু হাল আসে আমি নিজে এই বছর হজে আমি একা না সিলেটের খাজা গুরুপুরের সঙ্গে আমি হজে গেলাম জালালাউদ্দিন সাহেবের সঙ্গে মদিনার থেকে ফিরে চলে আসবো হাজি শেষ করে বাড়ি আসার সময় 2 দিন আগে আমার মন শুধু বারবার কাঁদে উহুদে একবার আমি যাব তো খাজাকে বললাম ভাই যান রাত্রিবেলা চলেন একটাবার যাই সিলেটের আরো কয়েকজন আলেম আমার সহ আমরা গেলাম আল্লাহর কসম করে বলি মাহফিল সাক্ষী আমি যখন উহুদের ওই ফাঁকা জায়গা রাত্রিবেলা গিয়েছি রাত্রিবেলা যখন ওই ফাঁকা জায়গাতে গেলাম শুধু বাতাসে সুঘ্রাণ বেশে বেশে আসতে লাগলো সুঘ্রাণ বেশে বেশে আসতে লাগলো ঠিক একই সুঘ্রাণ বাইতুল আকসাতে নবীজির যে কদম মোবারকের ছাপ উহুদে যে সুঘ্রাণ বাইতুল আকসাতে একই রকম সুঘ্রাণ উহুদের ওইখানে সিমেন্টে একটু বুঝিয়ে রেখে না ঢেকে রাখা হয়েছে যাতে ভিতরে কেউ যেতে না পারে জানালার মতো ছোট্ট একটু কাটা আছে আমরা রাত্রিবেলা এখানে উঠে মাথা ভিতরে ঢুকে লক্ষ্য করলাম মোল্লাবাসী যেখানে আল্লাহর হাবিব বিশ্রাম করেছিলেন ওইখান থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতে লাগলো আমরা কয়েক ঘন্টা ওইখানে বসা ছিলাম এসা পড়লাম নফল পড়লাম মিলাদ শরীফ পড়লাম দোয়া করলাম ফিরে চলে আসলাম মদিনার থেকে আল্লাহর দরবারে মনে রাখতি মিনতিগুলি জানাইলাম এত সুন্দর সুঘ্রাণ আসতে লাগলো আল্লাহর কসম করে বলি পৃথিবীর কোন শ্রেষ্ঠ আতর ওই সুঘ্রাণের কাছে কিছুই হবে না আওয়াজ তুলে বলা যাবে কি আর রাসূলুল্লাহ 1450 বছর পর আমার নবীর মুজিজা দুনিয়াতে আছে কথা বলেন ঠিক না বেঠিক আপনি বলেন নবী হক না বেহক আল্লাহ কয়জন
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার জবানটা খুলে দেন একসঙ্গে কিছু সময় আল্লাহর জিকির করে আল্লাহ 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 আল্লাহ